দরকার, কারণ দুনিয়াটা স্বার্থপর বাবা, এই গোটা জগৎটা স্বার্থপর। তুমি দিতে পারবে তুমি ভালো, আর যেদিন তুমি দেওয়া বন্ধ করে দেবে আর তোমায় ভালোবাসবে না। এই জগৎ এমন বাবা, এই দুনিয়াটা স্বার্থপর, দুনিয়াটা স্বার্থে চলে, নিঃস্বার্থ ভাবে ভালো তোমারে কেউ ভালোবাসতে পারবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাবণ রামচন্দ্রকে বলছে, রাম এই কলির মানুষদের আমি লাঠিটা মেরে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওরে কলির জ্ঞানন্ধ যে, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। আস্তে, সবাইকে লাঠি খেতে হবে বাবা, সবাইকে। যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, লাঠি ঝাঁটা খেতে হবে। কেমন? আজ তুমি 2 হাত ভরে বাজার করে দিতে পারছো, সংসার ভালোবাসছে। তুমি সারাদিন সংসারে হার খাটুনি খাচ্ছ, সংসার ভালোবাসছে। চাকরির পেনশনের টাকা দিতে পারছো, এই সংসার তোমার ভালোবাসছে। আর খাটুনি খেটে 3 তলা পাথর সেটিং করা ঘর সাজিয়েছো, হরি বল। আর সেই ঘর সাজিয়েছো বটে, কিন্তু যেদিন বিছানায় পড়বে, মলমূত্র ত্যাগ করবে, পায়খানা প্রস্রাব করে পড়ে থাকবে, এই সংসার তোমার ওই পছন্দ করা ঘর, ওই ঘর থেকে নিচের তলায় টেনে বার করবে, নর্দমায় ফেলে রেখে দেবে, পায়খানা করে থাকবে। তো এই সংসার একদিনে ভালোবাসবে, 2 দিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, জোর 15 দিন ভালোবাসবে, জোর 1 মাস ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্ধ যে, আমার ভাইকে যতদিন না লাঠি মেরেছি ততদিন এই লঙ্কা থেকে বেরোয়নি। ওরে কলির জ্ঞানন্ধ যে, তোদের পায়ে পড়ে বলি, এই সংসার সমুদ্রে লাঠি খাওয়ার আগে তোরা গৌর গোবিন্দ চরণ দুটো আঁকড়ে ধর। একেবারে যে জন গৌর গোবিন্দ চরণ ধরতে পারবে তাকে আর লাঠি ঝাঁটা খেতে হয় না। অনায়াসে এই ভব নদী পার হয়ে আমার গোবিন্দ চরণে আশ্রয় পেয়ে যায় গো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে রাবণ তার ভাইকে লাথি মেরে কি শিক্ষা দিল? সময় থাকতে থাকতে ভগবানের চরণ ধরো, অসময়ে ভগবানের চরণ ধরলে আর কাজ হবে না। অনেকে বলে না মা এখন অল্প বয়স, এখনো হরি ভজন করবো, একটু বয়স টয়স হোক। কি গো মা, তোমার বয়স হবে তুমি গ্যারান্টি দিতে পারবে? ওই যে বললাম কালকে যে থাকবো এই গ্যারান্টিটা তো নেই কারো। তাহলে যোগ একবার আসে আর বিয়োগ যেন না হয়। তাহলে সেই রাবণ রাজা রামচন্দ্রের হাতে বধ হলো, আর রাবণকে বধ করে আমার রামচন্দ্রের পাপ হলো। সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। অমাইরা আবার যেখানে ছিলাম আবার সেখানে ঘুরে ফিরে ফিরে এলাম, তো মনে পড়ছে রাজস্বই যজ্ঞে ছিলাম। তো চলো আবার এখান থেকে যাই। ভগবান কৃষ্ণ পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সমস্ত কিছু বাবা ইন্দ্র ইন্দ্রাণী সবাই পরপর লাইনে দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমাত্র সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ,
দেরি নয়, এসো তাড়াতাড়ি এসো, কৃষ্ণ পা ধোয়াবি, আমরা লাইনে দাঁড়িয়ে পা দুটো ধৌত করে নিই। বাবা ভোলানাথ একটু মুচকি হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবি আর আমরা পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। অমাইরা, বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে, আপনাদের প্যান্ডেল নয়, যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞের প্যান্ডেল। আর যেই না বাইরে চলে গেছে, আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যেতে হবে, কিন্তু কি করে যাব, চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে বাবা ভোলানাথ কি করেছে, বাবা দুম করে একটা কুকুর রূপ ধারণ করে। মায়েরা, পৃথিবীতে যত পশু পাখি আছে, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। ও যত পশু পাখি দেখাও, কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত। আর বাবা তো বৈষ্ণব, 12 জন বৈষ্ণবদের মধ্যে সব থেকে বড় বৈষ্ণব, বৈষ্ণবদের আচার্য। আর সেই বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরেছে, কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে মাত্র কৃষ্ণের পায়ের তলার ভিতরে মাথাটা, আর যেই না মাথাটা দিয়েছে, আমার কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে দিয়েতে বাবা কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো, বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো, শিব ঠাকুরের কটা পা হয়? দুটো পা, আর কুকুরের 4টে পা। ভগবান বললে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে সেই যে রাবণকে মেরে যে পাপ করেছি কম হতো, ওই জন্য আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও ছোট, তুমি বাজাইয়ে দাও, নিতাই গৌর হরি বৈষ্ণব গোসাই, দাও দাও ছোট, বাজাইয়ে দাও, বলি আরে তো চরণ ছাড়ব না, বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, নিতাই গৌর হরি এইবার লক্ষ্য করে দেখেন মা, ভগবান কি করেছে, দড়ি দিয়ে কুকুরটাকে বেঁধেছে, সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর আমার ভগবান কৃষ্ণ কার চরণ ভজন করে জানো? আমার বাবা ভোলানাথের চরণ ভজন করে। স্বয়ং ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, সেই ভোলানাথে 4টে চরণ এক জায়গায় বেঁধে, খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে, এ ওগো চরণ ধোবা ধোবাইছে, হে বৈষ্ণব কৃপা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হে বৈষ্ণব কৃপা, কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে। আস্তে যখনই কৃষ্ণের চোখের জল শিব ঠাকুর রূপী কুকুরের পায়ে পড়লো, তখনই আমার বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, ওরে কৃষ্ণ রে, আগত কলি যুগে আমি কোনোদিন আর শিব খাবো না। ও মাইরা,
এতক্ষণ ঘুরে ঘুরে সবে প্রশ্নের উত্তর। আমি কি বলেছিলাম মনে আছে? হরিবাসরে প্রথম দাঁড়িয়ে সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। তিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু কেন অদ্বৈত আচার্য গোসাই হলেন? এটাই হলো তার কারণ। রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ তার চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে ফেলেছিল। তখনই আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। ওরে তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি নদিয়ার নিমাই চা। আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আর তোর থেকে আমি 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন তুই আর আমি প্রথম সাক্ষাৎ হবে, এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে যেদিন তুই গৌর অবতারে নদিয়ায় যাবি, ওরে চোখের জলে চাঁদা ধোবাইব। নিতাই গৌর হরিব হরিব। আস্তে ও মায়েরা, কুকুরের কথা বলতে গিয়ে সে বসে বসে কীর্তন শুনছে। রাধে রাধে হরি বল। তো চলো, আজকে সেই বাবা ভোলানাথ কুকুর রূপ ধারণ করে প্রতিজ্ঞা করেছিল, যার জন্য কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণকে গৌর হতে হলো। আর হয়ে কি করছে গো? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে। আস্তে মায়েরা, এগুলো আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর এটা কীর্তনের আসর। আর কীর্তন আসরে বাবা যদি মহাজনী পদাবলী না হয়, তাহলে কীর্তন গাওয়া আর কীর্তন শোনা দুদিকে দাও, দুটোই বৃথা হয়ে যায়। আর এটাই হচ্ছে আমাদের ভজন। ওই দেখি একবার উলুধ্বনি তোলো তো দেখি একবার। মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা প্রসাদ ভোজি, দাঁড়ে দাঁড়ে মাধু করে করে যা যা কিছু পায় আমার ভগবানকে ভোগ লাগায়। আর সেই প্রসাদ স্বামী স্ত্রী দুজনে পায়। তো একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা? আচ্ছা স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু যেদিন আমরা কেউ থাকবো না, আমার প্রভুর সেবা পুজোর দায়িত্ব আমি কাকে দেব? বলতে পারবে? আমার প্রভুর সেবা পূজাটা করবে কে? কথাটা শোনা মাত্র দ্বিজ ঘোষ বলেন, চুপ করো। ছি 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 ছি, তুমি শেষ পর্যন্ত আমার কাছে সন্তান কামনা করছো? মায়া সন্তানে সুখ দিতে পারে না, সন্তানে শান্তি দিতে পারে না। ওরা শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা ছাড়া আর কিছু দেবে না। স্বামী, আমি কি একবারও বলছি যে গান্ধারীর মতো আমার 100 সন্তান হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100 ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। আর তাছাড়া তুমি তো ভুলে যাচ্ছ, তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিনী। অমায়রা, এখানে আমরা যতগুলো নারী জাতি আছি, এখানে আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সবাই সহধর্মিনী নয়। সহধর্মিনী বড় কঠিন মা। সহধর্মিনীদের চরিত্র, কথা বলা, চলাফেরা সবটাই আলাদা হয়। সহধর্মিনী কাদের বলে জানো? শুধুমাত্র বাবা শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, ধর্মের কাজ ছাড়া অন্য কর্ম নয়। তা আজকে মায়াবতীকে বলছে, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো বউ নয়, তুমি তো সহধর্মিনী। তাহলে তুমি এটা জানো না ভগবানের কাছে চাইলে কম পড়ে? এটা বাস্তব মা। ভগবানের কাছে চাইবে
যতটুকু চাইবে ততটুকু দেবে ভগবান। ভগবান বলছে না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা খুঁজে পাবে না। আজকে কি করেছে বাবা, মায়াবতী বলছে ঠিক আছে স্বামী, তুমি যখন বারণ করছো, আজকে থেকে আমি কথা দিলাম আমি জীবনে ভগবানের কাছে কিছু চাইবো না। বাহ, চলো মায়া, প্রভুর আরতির সময় হয়ে গেল, চলো আমরা দুই লোকে গিয়ে একটু আরতি সেবার পূজার ব্যবস্থা করি। স্বামী স্ত্রী দুজনে মিলে পূজার আয়োজন করি, পূজা আরতির ব্যবস্থা করলেন। কাঁদে আর বলে দয়াময়, আর আমি তোমার কাছে চাইবো না, আজ আমার তোমার কাছে শেষ চাওয়া। বলো কেন আমারে কেউ মা বাবা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রাতিন চাহিনা আমি, তুমি কৃপা করো বাবা। বলো না আমি কেঁদে কেঁদে বলো না দয়া, ধন রাতিন চাহিনা শুধু কৃপা করো প্রতিনিয়ত মায়াবতী কাঁদে। হঠাৎ ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করি আমি একটা ফুটফুটে পুত্র সন্তান পাঠাবো মায়া। তবে তুমি মনে রেখো মায়া, সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে বেছে নিতে হবে। সন্তানকে যদি বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলল দয়াময়, চুপ করো, চুপ করো। তুমি মনে করে বলো না, আমি যে শহীদ পারে দৈববাণী করলো গর্ভের সন্তান বেঁচে থাকবে যদি তোমার স্বামীর মৃত্যু হয়। আর যদি গর্ভের সন্তান বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। বলো তুমি কাকে চাও? মায়ের একটা নারী জীবনে তিনটেই প্রধান: সংসার, তার স্বামী, তার সন্তান। এবার বলো তো দেখি, সংসারের কথা বাদ দিলাম না, ভেবে বলবেন, সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসো না স্বামীকে বেশি ভালোবাসো? সন্তান। একটু বলো, একটু বলো। ভয় পাচ্ছ? হরিবাসরে কেউ কারো স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। নিশ্চিন্তে বলতে পারো, স্বামী বেশি ভালোবাসো না সন্তান বেশি ভালোবাসো? সন্তান পাওয়ার পর
দুজন বললে এত মন রাখা কথা হচ্ছে, একটু তো 19-20 হবে। বলতে পারছো না? পারবে কি করে বাবা? হয়তো স্বামীরা সব বসে আছে, হয়তো তার বউয়ের দিকে দেখছে, দেখি আমার বউটা কি বলে। আর যদি একবার বলে যে আমি আর ছেলে ভালোবাসি একটু বেশি, তাহলে আজ রাত্রে নয়, রাস হবে, যেহেতু আবার অষ্টসখী, কাল সকালবেলা গিয়ে ব্যবস্থা হবে। মৌমি তার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, তোমার ব্যবস্থা হবে কীর্তন শোনা। মায়েরা এখানে প্রথমে বলে নিলাম, কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। একটাই পরিচয় আমাদের এখানে, আমরা কৃষ্ণ চরণের দাস। তাহলে কৃষ্ণ দাস হয়ে আমাদের বিচার করতে হবে। বেশিরভাগ মা যদি এখানে, আমিও একজন মা, আমার একটা 18 বছরের ছেলে আছে, তাহলে এখানে আমরা যারা মা হয়েছি তারা প্রত্যেকটা মা বলবো ছেলে বেশি ভালোবাসি। যদি ভোট হয় ছেলে বেশি ভালোবাসি। স্বামী বাসি, বাসি নয় তা নয়, একটু কম। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে। কারণ এখানে যে মা হয়েছে সে জানে এই নারীর বেদনাটা কতটা। কুসন্তান হয়, কুমাতা কদাপি নয়। সন্তান কু হয়, কুসন্তান অনেক মা জন্ম দেয়, কিন্তু কদাপি কোনো মা সন্তানের প্রতি কোনোদিন অভিশাপ, কোনোদিন কটু ভাষা, হ্যাঁ বলে হয়তো কোনো রাগের মাথায় ঝগড়াঝাটিতে, কিন্তু কোনোদিন কোনো মা হৃদয় থেকে মন থেকে বলে না। কারণ সেটা মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সে মা জানে মা এই নারীর বেদনাটা কত। যারা ধরেনি বাবা অনেক কথা বলে, বাবা ভালোবাসে মাও ভালোবাসে, দুটো ভালোবাসা তফাৎ। বাবাদের ভালোবাসাগুলো হলো ঐশ্বর্যের, আর মাদের ভালোবাসাগুলো হলো মাধুর্যের। বাবার কাছে ছেলে বড় হয়, কিন্তু মায়ের কাছে ছেলে জীবনে বড় হয় না, সেই ছোট্টটি থাকে। তো আজকে মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল, আমরা তোমার সন্তান পেয়ে বলছি আমরা সন্তান বেশি ভালোবাসি। মায়াবতী এখনো পাইনি, তার আগেই বলেছিল আমি আমার সন্তানকে চাই। ভগবান বলল, মায়া তুমি এখন সন্তানের জন্ম দিলে না, তার প্রতি মায়া ভালোবাসা পড়লো না, তার আগেই তুমি বলে দিচ্ছ যে সন্তান ভালোবাসি। কেন? হে দয়াময়, সন্তান ভালোবাসি এই জন্য বললাম, আমি এ সন্তান চেয়েছি আমার জন্য নয়, এ সন্তান চেয়েছি আমি তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। কেউ মায়েরা পারবেন? সন্তান চেয়েছে নিজের জন্য নয়, শুধু ভগবানের সেবার জন্য। আমারও বর্তমানে আমার প্রভুর সেবা দেবে একটা কৃষ্ণ বলা পাখি দিও। ভগবান দৈববাণী করে বলল, তথাস্তু মায়া, তোমার কোল আলো করে একটা সন্তান দেব, তবে তোমার ভক্তিতে আশীর্বাদ দিলাম, যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিনে তোমার গর্ভ বহিঃপ্রকাশ, সেদিনই তোমার স্বামীর দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে। একটা নারী জীবনে কত বড় পরীক্ষা মা দেখেন, কাউকে কিছু বলে না। একটা নারী জীবনে মা হওয়াটা কত আনন্দে। বহু বছর হয়েছে মা ডাক শোনেনি, কিন্তু আজকের মা বলা ধন পাবে, কিন্তু কাউকে বলতে পারছে না। কারণ যদি স্বামীর কানে যায় স্বামীর মৃত্যু হয়ে যাবে। কিন্তু মা গর্ভ কতদিন লুকাবে? 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে, আর তো ধরে রাখা যাবে না। একদিন ভর দুপুর বেলা মায়াবতী ডাক দিল, দ্বিজ ঘোষ এসে ডাকছে, মায়াবতী, ও মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ গো মায়া, তুমি নারী জাতি, তুমি বলতে পারো মুখ ফুটে, আমি পুরুষ, আমি কোনোদিন আমার মনের কথা বলি না। হ্যাঁ গো মায়া, আমার যে বাবা বলা সম্পদ, আমাকে যে বাবা বলবে এ তো আমার আনন্দ, কেন তুমি আমায় বললে না গো? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। একই মায়া, আর তোমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের আনন্দের দিন, এবারে আমার হাসির দিন। কাঁদছো কেন তুমি? আমাদের কৃষ্ণ বলা একটা পাখি হবে।
স্বামী, তুমি এই সন্তানের কথা জেনে গেলে মানে দৈব দুর্ঘটনায় তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে হঠাৎ অজানা জ্বর প্রবেশ, হঠাৎ মুখের যন্ত্রণা। দেখবেন মা, বহু বহু মৃত্যু হয় না, কথা বলতে বলতে হঠাৎ বুকের যন্ত্রণা হয়ে 5 মিনিট সময় দেবে না, বাবা চলে যাবে পৃথিবী ছেড়ে। হঠাৎ বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি বাঁচবো না মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা। মায়া কথা দাও, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, এই সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলো, আমি জানি আর আমার ভগবান তো জানলো, আর কারোর জানার দরকার নেই। মায়া কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে, ও ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। মায়েরা ভালো করে আস্বাদন করবেন, পৃথিবীতে যত যত ভক্ত এসেছে বাবা, কেউ সুখী নয়, কেউ সুখী নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। কতটুকু তুলসী তলায় জল দিয়েছ, কৃষ্ণ পাবে। কতটুকু সমাজে তুমি অসম্মান পেয়েছো, তুমি কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে বাবা, কৃষ্ণ চরণ যারা ধরে, তাকিয়ে দেখেন বাবা মীরাবাই দ্বিচারিণী কলঙ্কিনী অসতী হয়ে গেল, বের করে দিল মেবার থেকে। তাকিয়ে দেখেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, যার চরণ আশ্রয় করে আমরা গোবিন্দ ভজন করি, সেই রাধা রানীকে এই সমাজ বলে দিল কৃষ্ণ কলঙ্কিনী। স্বামীর যখনই মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা ছুটে এলো। যে কথাটা স্বামী মরার আগে বলে গেল সেটাই হলো। গ্রামের লোকরা এসে বলে উঠলেন, এই মায়া, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর পাপের জন্য তো তোর স্বামীটা মরল। স্বামীটাকে খেলি, এবার গর্ভে যে পাপটাকে ধরেছিস ওটাকেও খাবি। কি গো মায়েরা, গোটা গ্রামের লোক আর তুমি একা, কে বিশ্বাস করবে তোমার কথা? গোটা গ্রামের লোক ছুটে এসে কত কটু ভাষা, কত কটু কথা বলল। স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে বলল, দয়াময়, তোমারে ভালোবাসলাম বলে বুঝি আমার এটাই প্রাপ্য হলো? বলো না দয়াময়, তোমায় ভালোবেসে প্রতিষ্ঠা করলাম বলে বুঝি আমার এটাই হলো? ওগো দয়াময়, প্রভু যে তোমায় ভালো আমি তো কোনোদিন তোমার কাছে রাত সুখ চাইনি। তাহলে কি এমনি করে কাঁদিতে
বলো না সুখের গ্রামের লোক বলে উঠলে ওকে বের করে দে, ওকে বের করে দে। বন্ধিনু অনলি ফিরিয়ে দাও গ্যালারি আর যে আমি সইতে পারি না দয়া অনলি পুরিয়া ফিরিয়ে দাও, আমি তো তোমার সেবার জন্য চেয়েছি। আমি সাগরে সেনা করিনু আমি সাগরে সেনা ফিরিয়ে দাও। করিনু সবাই আমায় কত কটু ভাষা বলে, সকলি গড়ল ভেলরি সকলি গড়ল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সাগর সেজেলু মানিক লুকালো আমি সাগর সেজেলু ফিরিয়ে দাও। এই মানিক লুকালো এই অভাগিনী করম দোষিনী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দোষে আমি সুখের লাগিয়া সবাই মিলে গ্রামের লোকজন বলে বলেন ওকে বের করে দিয়ে গ্রাম থেকে, ওর মুখ দেখা মানে মহাপাপ। গ্রাম থেকে বের করে দিচ্ছে সবাই। স্বামীর দেহ কাজ সম্পূর্ণ করে
যার বাড়িতে দুটো খাবার জন্য যায় কেউ খেতে দেয় না, সবাই অসতী কলঙ্কিনী দ্বিচারিণী বলে তাড়িয়ে দেয়। গর্ভবতী মা গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, কোনো মাইনে নয় মা, কোনো মাইনে নয়, ওই ভগবানের প্রসাদই দেয় আর ওই প্রসাদই একটু করে পায়, আর কিছু নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। দেখতে দেখতে 10 মাস 10 দিন মার কোল আলো করে ছোট্ট ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। কি গো মায়েরা, ভক্তের জন্ম কিভাবে হলো দেখো, বাবা হারা কাঙালিনী মা লোকের বাড়ি কাজ করে, একটা সন্তানের জন্ম দিল। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। আদর করে ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রেখেছে বিহারী লাল। ছেলেটাকে নিয়ে মা কাজে যায়, ঘুম পাড়িয়ে রেখে সারাদিন কাজ করে। আর কাজ করতে করতে বাবা ছেলেটার বয়স দাঁড়িয়েছে 5 বছর। মা যা পায় মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। কিন্তু ছেলে যখন বড় হয় মা তখন তো খিদেটাও বাড়ে। তা খিদে যখন বেড়েছে মা ছেলে কি খাবে, মা ইচ্ছা করে কত রাত বলে, বাবা আজ আমি খেয়ে এসেছি, খিদে নেই বাবা, তুই খেয়ে নে। মা তো ছেলে ছোট বুঝতে পারে না, ভাবে সত্যি বুঝি মা খেয়েছে। কিন্তু ছেলেটার মুখ চেয়ে মা খায় না, কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়, কতদিন ভালো করে খাওয়া হয় না। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষা জন্মের আগে ওর বাবাকে কেটে নিলাম, এইবার দেখি ও কি করে। ভগবান বলছে দেখি এবার কি করে, কারণ এখানে মা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত যারা আছো তাদের পার আছে, তাদের অসুবিধা হবে না, কিচ্ছু অসুবিধা হবে না। কিন্তু এখানে যারা কৃষ্ণ ভক্ত আছো, কিন্তু মনে রেখো ভাই, যদি বাঁশি একবার বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবেও একা। যেদিন এসেছিলে বাবা এই সংসার তোমার পরনে একটা সুতো পর্যন্ত দেয়নি, আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে এই সংসারও তোমার পরনে একটা সুতো পর্যন্ত দেবে না। যার জন্য বাবা যারা আমরা ইতিহাস পড়েছি বাবা, আলেকজান্ডারের মতো একজন ব্যক্তি যখন দেহ রাখবেন, দেহ রাখবার আগে বলে গেছে যে আমার মৃত্যুর পর আমার দেহটাকে নিয়ে যখন কফিনের বাক্সে করে যাবি, ওই কফিনের বাক্সটা এমন ভাবে বানানো হোক যেন আমার দুটো হাত বাবা ওই কফিনের বাক্সের বাইরে বেরিয়ে থাকে। সবাই প্রশ্ন করেছিল কেন, যদি বাবা কেউ কফিনের বাক্সে আনা হয় সর্বদেহটাই তো থাকে, তাহলে আলেকজান্ডার বলল যে আমার হাত দুটো বের করে দেবে কেন? কারণ জগৎকে শেখাতে চাইলো, জগৎকে শিক্ষা দিল বাবা। আলেকজান্ডারের মতো ব্যক্তি মৃত্যুর আগে অনুভব করলো দু হাত দিয়ে বাবা যে অর্থ রোজগার করেছিল, আজকের ভালো করে তাকিয়ে দেখেন যাবার সময় শূন্য হাতে যাচ্ছে। যখন এসেছিল বাবা হাত দুটো শূন্যই ছিল, আর যাবার সময় আমাদের শূন্য হাতেই যেতে হবে। যাদের জন্য সারা জীবন বাবা হাড় খাটুনি খেটে 3 তলা বাড়ি বানিয়ে দিলে, কিন্তু যেদিন তোমার সময় চলে যাবে ওই বাড়ির ধারে তুমি নর্দমা হয়ে পড়ে থাকবে, আবর্জনা হয়ে পড়ে থাকবে। তাহলে সময় থাকতে থাকতে বাবা এই জড় জগতের মায়ামোহ ত্যাগ করে দিয়ে গৌর গোবিন্দ চরণ ভজন করো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই দেহটা শুধু সংসার করবার জন্য নয়, এই দুটো হাত শুধু অর্থ রোজগার করবার জন্য নয়, সর্ব অঙ্গটা বাবা শুধুমাত্র গোবিন্দ সেবার জন্য। তাহলে শেষের দিনে আমাদের সঙ্গী হবে বাবা কর্মফল। এই প্রত্যেকের চরণ ধরে বলবো বাবা, কর্ম কোনোদিন কাউকে ছাড়বে না। রামচন্দ্র সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে,
ভগবান কৃষ্ণচন্দ্রকে বাবা 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহত্যাগ করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ভগবান ছেড়ে দেবে মনে করেছ? তাহলে আমাদের এই যে 84 লক্ষ জনই জনম বাবা, 80 লক্ষ জনই হয়ে গেছে প্রত্যেকে। এখানে যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, কীর্তনিয়া সম্প্রদায় প্রত্যেকের 80 লক্ষ জনই হয়ে গেছে। পোকা মাকড় কীট পতঙ্গ তরু লতা গুল্ম কত কিছু জগতে হয়েছিল। এই 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছি। আর এই মানব জন্ম পেয়ে হেলায় হারিয়ে দিও না। সময় থাকতে থাকতে আমার গৌর গোবিন্দের দুটো চরণ আশ্রয় করে নাও। তাহলে আজ জগৎ সংসারী বাবা ভগবান সমাজকে শিক্ষা দিল, শেষের দিনে তোমার কর্ম হবে সঙ্গী। আর একটা বস্তু সঙ্গে যাবে কি জানো? আমাদের দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে বাবা, এই দেহটা যখন বের করে নিয়ে যাবে পিছনে বাজাবে বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে শেষের দিনে যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, মোবাইল, টিভি কিছু গেল না। গেল কি বাবা? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি ভাবো হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবো হরি বল, হরি বল। যেদিন তুমি প্লেন বাজাও, শুধু প্লেন। ওই ভাবো পারে পারে যাবে। হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ শেষের দিনে আমাদের সঙ্গীর সাথী ও ভাই কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজ হলো না ভয়। কৃষ্ণ বলে বলে এইভাবে আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একেবারে হরি বলে কাঁদলাম না গো হে দয়াময়ে তুমি বিনে আমার আরে গতি না। বলে তুমি তো পিতা বন্ধু ভাই আমি তোমার ঘাটে এসে প্রভু দাদাই রইল। একেবারে মনে কারহি দয়া
আমার কেশে ধরে টেনে নিও, আমি যে মায়া মাঝে পড়ে আছি, আমার সাধনে ভজন আর হলো না গো, আমি হরি বলে ডাকলাম না গো। তোমার ওই চরণে আমি আমার সবে সপিলাম, মন প্রাণ জীবন যৌবন, আমার জাতি কুলমান জীবনে যৌবন, চরণে দিয়ে দিলাম। আমি আমার বলতে কিছু রাখি না, তোমার করে নাও হে ঠাকুর, দয়ালে যেন চরণে ছাড়া করো নাকি, জন্মে নাই জন্মে, তোমার ওই চরণে সবে সপিলাম, জন্মে নাই জন্মে, নিতাই গৌর হরি বল হরি বল। সবে সবিরা জন্মে নাই জন্মে জন্মে, নামে যাবে আর পচা দেহ যাবে। আস্তে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসে, শিবানা আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রহ তার আসে। হরি বল মায়েরা, ভজন যদি করতে হয় মা একটু সকাল সকাল নেমে পড়ো, বেলা গড়িয়ে গেলে ভজন হবে না। আমরা সবাই জানি বাবা কলির জীব তো, জেনে না জানার ভান করি। ভজন করতে বলছি মহাজনীরা শিশুকাল, মানে সকালবেলা মানে শিশুকাল। একদিকে বলছে সকালে ভজন করো বাবা, আর একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লাগে না। কি গো মাইরা, কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে? এই যে ছোট ছোট বাচ্চারা বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, বায়না ধরেছে কীর্তন শুনতে যাব। ওরা এসেছে বটে, কিন্তু ওদের কি সেই অভিজ্ঞতা আছে মা যে কীর্তন বিষয়টা কি সেটা আমাদের বোধগম করতে হবে? তাহলে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না কেন? আমরা তো বাবা ধ্রুবের মতো ছেলেকে জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। তাহলে যদি ধ্রুব প্রহ্লাদের মতো ছেলে জন্ম দিতাম, তাহলে হয়তো ওই ফুলটা গোবিন্দ সেবায় কুড়ি অবস্থাতে লাগতো। কারণ আমরা মাটিগুলো ভালো নয় মা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসল জীবনে ভালো হবে না। যার জন্য এখনকার সমাজে বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম হয় না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হয় না, একটা বাবা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হয় না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হয় না। কেন হয় না? শুধুমাত্র বাবা আমাদের মাটিগুলো ভালো নয়। আর মাটি ভালো নয় বলে এখনকার সমাজে বাবা একটা সুযোগ্য সন্তান জন্মাচ্ছে না। কিন্তু বাবা সেই ধ্রুব প্রহ্লাদ এরা ছিল বাবা কুড়ি ফুলেই গোবিন্দ সেবায় লেগে গেছে। এখন তো লাগবে না বাবা কলিযুগ, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, ওটা আমরা সবাই জানি। কি বাবা ঠাকুর, বাসি ফুল গোবিন্দ চরণে দেওয়া যায়? যে ফুলটা গাছে ফুটেছে ঝরে পড়ে গেছে, ও ফুল দেওয়া যায়? যায় না। তাহলে দেহতত্ত্বে বাবা বাসি ফুল কোনটা? এটাই কীর্তন বাবা। শুধু একটা কাহিনী হবে আর কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম, সব শেষ না। কিছু তো জানতে হবে। অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন। তাহলে বাসি ফুল সেবায় লাগছে না, বাসি ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মাইরা, বার্ধক্য এলে সেবায় আর লাগবে দেহটা? স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে বাবা, সময় লাগবে তো, বারবার ঢুলে ঢুলে পড়ে যাবে। জপের মালা নিয়ে একটু জপ করতে বসবে, কোন রকমে একটা মালা পাক খাবে, আর ভালো লাগছে না, শরীর চলছে না তো। কীর্তন আসরে বসেছো, কীর্তন ভালো লাগছে, কিন্তু বাবা কোমরে ব্যথা, বেশিক্ষণ বসতে পারছো না। কি গো, তাহলে ফুলটা গোবিন্দ সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছিল বাবা, আর আজকের ফোটা ফুল সম যৌবন কাল।
এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধারানীর দুটো চরণ ধরে বলল, রাধে গো ভক্তের যৌবন বড়, যৌবনে বড় ভালোবাসি। বলে ওগো রাধে, ওগো রাধে রাইবে নদিনে, ভক্তের যৌবন বড় ভালো ভালোবাসে। অমাইরা যৌবন বলতে কি বুঝলেন আপনারা? যৌবন বলতে সেটাই বোঝালো যেদিন আমাদের দুটো হাতে গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন আমাদের দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিন আমাদের জিহ্বা কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিন নয়ন ভরে গোবিন্দ রূপ পরিষ্কার দেখতে পাবো, যেদিন কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবো, সেই সময় কালটাকে বললেন যৌবন কাল। এই দেহের রস ইন্দ্রিয় আমার গোবিন্দ সেবার কাজে লাগবে, আর এই জগৎ সংসার মাঝে যদি কোনো আগে জানা ভক্ত এই দেহের দশ ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিতে পারো, ও তার নর জনগ ধন্য হয় গো। একেবারে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যে জনে নয় কৃষ্ণ কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদিতে পারে, হরি বল, হরি বল। আমারে ভগবান সেই ভক্তে ও যে সারা জীবন বাস হয়ে যার জন্য বাবা গোবিন্দ যেদিন আমার ব্রজধাম ছেড়ে মথুরায় চলে গেলেন, রাধারানী ললিতার কণ্ঠটা জড়াইয়ে ধরে বলল, সজনী রে আমার গোবিন্দ যে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ এই ব্রজধামে ফিরে আসবে, বলে বলে ও ললিতা, সেদিনে যদি আমার দেহে যৌবন খানা না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব। আমার যৌবনে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললিতা, আমি কি দিয়ে গোবিন্দ
বলে বলে সেবা দিব। ওরে ললিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে যেদিন আমার বধূ ব্রজে ফিরে আসবে, সেদিন কি দিগা গোবিন্দ সেদিনে কি দিয়ে বধূ, কি দিয়ে বধূ সেবা ও মায়েরা, সুখ তো সেখানেই পাওয়া যায় গো যে জন্য কৃষ্ণ নামে কাঁদতে পারে। সন্তানের জন্য সবাই কাঁদে, পরিবারের জন্য সবাই কাঁদে, স্বামীর জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, সবার জন্য কাঁদা হয়। কিন্তু বাবা এটা তো জড় জগতের মায়া মোহের জন্য কান্না। কাঁদতে যদি হয় বাবা, হা গৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। যেখানে তুমি সুখ পাবে, যেখানে তুমি শান্তি পাবে। এই পৃথিবীতে বাবা শান্তি একমাত্র গৌর গোবিন্দ চরণ, আর কোথাও পাবে না। আমরা কলির জীব, আমরা সব জানি বাবা, জেনে সবাই ভুলে যাই। তাহলে চলেন আজকে আমরা সবাই গুরু গোবিন্দ চরণ আশ্রয় করি। আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন, মধুময় ধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিযুগে গৌর হয়েছে বাবা, শুধুমাত্র একজনের ডাকে হয়েছিল। সে কে? না শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। এই যে অদ্বৈত আচার্য গোসাই, যিনি 12 বৎসর তুলসী ভাসিয়ে বাবা কৃষ্ণকে গৌর করে এনেছিলেন। তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়ে যায় বাবা, পৃথিবীতে ভক্তের তো অভাব নাই, হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন আসতে হলো আমার কৃষ্ণকে গৌর হয়ে? আর কি ভক্ত ছিল না? অবশ্যই ছিল। তাহলে শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? এই অদ্বৈত আচার্য গোসাই কে জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমায়েরা বলো তো কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। আমার কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কাকে মৃত্যুঞ্জয় বলে? কোন ঠাকুর? মহাদেব, বাবা ভোলানাথ। শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। এই যে বাবার মন্দির এখানে দেখলাম, বাবা আছে না বসে? তাহলে মৃত্যুঞ্জয় বাবার একটা নাম। কেন মৃত্যুঞ্জয়? না সত্য ত্রেতা দাপর এই তিনটি যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর ওই বাবা ভোলানাথ কলিযুগের মাটিতে রূপটা পরিবর্তন করেছে। নাভাদেবীর গর্ভেই জন্ম নিয়েছে বাবা কমলাক্ষ। জন্মাবার পরই নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরই নাম হলো অদ্বৈত আচার্য। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। আর আমার চৈতন্য মহাপ্রভু আদর করে নাড়া নাড়া বলে ডাকতো। মানে একটা মানুষের এতগুলো নাম মা। তাহলে এই যে অদ্বৈত আচার্য, যিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় বাবা ভোলানাথ, তাহলে তিন যুগে শিব হলো, কলিযুগে কিন্তু শিব নয়। এই যে আপনারা আমরা ঘটা করে বাবার মাথায় জল দিই না, বাবা তো কলিযুগে আদৌ শিব হয়ে আসেইনি। বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আমরা শিব চতুর্দশী ব্রত পালন করি বাবা, কিন্তু এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন না যে অদ্বৈত আচার্যের যে আবির্ভাব তিথি, অদ্বৈত সপ্তমী তিথি আমরা পালন করি। শিব চতুর্দশী পালন করছি, কিন্তু অদ্বৈত সপ্তমী আমরা কেউ জানি না। কি বাবা জানি? অনেকেই জানি না।
তাহলে বাবা এই জগৎ সংসারে অদ্বৈত আচার্য গোসাই হচ্ছে বাবা ভোলানাথ। তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়ে যায় বাবা, এই যে বাবা ভোলানাথ তিন যুগের শিব হলো, কলিযুগের শিব নয় কেন? এই কেহ বলে পুনবিতে রাবণ বুঝিলাম, কেহ বলে পুনবেতে আমার গোনারি গোনা 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 গোনারি। ওই গোনা 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 গোনারি গোনা গোনারি। ওই নদী আর চায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার আমার প্রাণী ওরা। কেহ বলে পুনবিতে রাবণ বুঝিলাম, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম। শ্রী রাধারে ভাবে রে গোটাই অবতার। সে রাধারে ভাবে গোরাঙ্গা বোতা। হরি শ্রী রাধাকে ভাবিয়ে রে গোরায় অবতার। রাধারে ভাবে গোরাঙ্গা বোতা। ও গো হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে হরে কৃষ্ণ নামে গৌর হরি নাম প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, মনে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। মনে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা। হরে জোড়হা। ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। হাহা বাসুদেব সে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষ কহে। জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন ছিলাম নবদ্বীপ, সবাই দেখি এবার যাব বৃন্দাবন। একবার সবাই বলেন গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, ধ্বনিটা হলো কি? আমার এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? ক্যানিং শোনা মায়েরা চলো দেখি আমরা। ক্যানিং ক্যানিং আজকের আমরা সবাই প্রেম সে একবার দেখি। আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই। গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি,
নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দ। চলো দেখি আমরা এবার বৃন্দাবন যাব, আর বৃন্দাবনে গিয়ে আজকে আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্ক বিহারী লাল। কারণ বৃন্দাবনে বহু ভক্ত আমরা গেছি, আর বৃন্দাবনে বহু ভক্ত আমরা মন্দির দর্শন করেছি, কিন্তু একটা মন্দির, মূল মন্দির হচ্ছে বাবা বৃন্দাবনে বাঁকে বিহারী লাল। যারা গেছেন দেখবেন বারবার পর্দা সরিয়ে দেওয়া হয়, ভগবানের সঙ্গে অনেকক্ষণ সাক্ষাৎ হয় না বাবা। যারা গেছেন অবশ্যই জানবেন। তো আজকে সেই বৃন্দাবনের বঙ্কুজি এখন হয়েছে বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল। তাহলে কিভাবে হলো? ভক্ত ভগবানের নাম একসঙ্গে আজকের প্রতিষ্ঠা পেয়েছে। তার আগে চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাওয়া হোক। তো দেখি চলো একবার দেখি প্রেম সে একটু উলুধ্বনি দাও দেখি একবার। রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोही जिया, श्री वृंदावन निवास, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, नाम मेरी राधा रानी का, ओमा की बिहारी ने इसे अपना बनाया है। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার হাত দুটো তোলেন দেখি সবাই একসঙ্গে। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন সবাই একবার একসঙ্গে আত্মনিবেদন সবাই দেখি। আমার পিছনটা ধসে যাচ্ছে কেন? তোলো দেখি সবাই একসঙ্গে একটু তালে তালে করো, তালি কেমন একসঙ্গে। নাম মেরি রাধা রানী কা, ও নাম মেরি রাধা রানী কা, जिसे जिसने गाया है ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है, ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री এটাই বউরা হরি বল হরি বল। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, राधे श्री 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 राधे নিতাই বউরা হরি বল হরি বল হরি বল। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, ओ जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो जय राधे, প্রেম সে বলো রাধা রানী কি। जय আমার ধ্বনিটা হলো কি রাশে দেবে রাশে ওজন রেখে দিয়েছি। কি গো গুছিয়ে রেখে দিয়েছো? কই দেখি সবাই একবার দেখি আমার সঙ্গে। আচ্ছা মা এই জায়গাটার নাম জানো কি? কি 8 নম্বর তিতকুমার, তাই তো? বেশ। আচ্ছা তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়।
আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একবার বের করো তো দেখি একবার। সবাই দিকে হাত দুটো তুলে বলো, রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা मैया की, नंद गाँवों की, ऊंचा गाँवों की, वर्षानवों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रेमानंदे। চলো আজকে আমরা পৌঁছে গেলাম মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। সবাই আমরা হাঁটা শুরু করলাম, কোনো গাড়ি ঘোড়া নয়, হাঁটতে হাঁটতে গেলাম বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ। স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আর মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা মাধু কুড়ি করে এরা প্রসাদ পেত। আস্তে মা একটু মন দিয়ে শুনবেন কেমন, আপনারা বুঝতে পারবেন যে সংসার জীবনে থেকে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। সংসার জীবন ত্যাগ করে ভগবানকে ভালোবাসা যায় না মা, সংসারে থেকে ভগবানকে ভালোবাসতে হয়। আর কিভাবে ভালোবাসবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ।